রাজাবাড়ি বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজবাড়ির পাশেই দিঘি আছে, সীতারাম রাজার দিঘি। তো সেটাই এখন সেখানে আমরা যাচ্ছি। প্রভৃতি খননকৃত জলাশয়ের মধ্যে এটি একটি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা সীতারাম রায়ের বাড়িতে। তো এটি এখানে সীতারাম রায়ের অনেক প্রাচীন নিদর্শন হয়েছে, তো সেগুলোই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। অবশেষে আমরা রাজার বাড়িতে পৌঁছে গেছি, আর এটি মাগুরা জেলা মোহাম্মদপুরে অবস্থিত। তো এই বাড়িতে তার অশেষ স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে এবং এটি অনেক প্রাচীন দুর্গ। তো এই ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সবাইকে। রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা মধুমতি নদীর তীরবর্তী মোহাম্মদপুর মৌজায় অবস্থিত এক উন্নত নগরের স্মৃতিচিহ্ন। জানা যায় সম্রাট আওরঙ্গজেব দিল্লির মসনদ আহরণের কিছু সময় পূর্বে আনুমানিক 1658 সালে সীতারাম মুর্শিদাবাদ জেলায় ফাতেহ সিং মহিপতিপুরের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা উদয়নারায়ণ মুর্শিদাবাদে নবাব সরকারের একজন তহসিলদার ছিলেন। মাতা দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী একজন মহিলা ছিলেন এবং শৈশবে একদল ডাকাতের সাথে মোকাবেলা করেছিলেন বলে জানা যায়। তার নামানুসারে নাকি মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম দয়াময়ী রাখা হয়েছে বলেও জানা যায়। রাজা সীতারাম তার জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করেন এবং একজন স্বাধীন রাজার মতো একদল বেদলার নামে চৌকস সৈন্যবাহিনী গঠন করেন। রাজা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করার পরে রাজা সীতারাম রাজধানী স্থাপনের উদ্যোগ নেন। মধুমতি নদীর তীরবর্তী 3 দিকে বিল দ্বারা বেষ্টিত সুজলা সুফলা এই উর্বর ভূমিকে তিনি বেছে নেন। নির্মাণ করেন সুবিশাল দুর্ভেদ্য দুর্গ, কাছারি বাড়ি, রাজপ্রাসাদ ও পূজা অর্চনার জন্য দেবালয়। একজন দক্ষ জনহিতকর রাজা হিসেবে তিনি পানীয় জলের ব্যবস্থার জন্য খনন করেন রামসাগর, দুধসাগর, কৃষ্ণসাগর প্রভৃতি জলাশয়। প্রায় 300 বছর পূর্বে পরলোক গমন করলেও এই অঞ্চলে তার অমর কীর্তি অমলিন হয়ে আছে। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মূল রাজপ্রাসাদের ভগ্নাংশ, কাছারি বাড়ি ও দোলমঞ্চ। ঐতিহাসিকদের মতে রাজা হিসেবে তিনি সুখ্যাতি ও প্রসিদ্ধ অর্জনের ফলে রাজা সীতারাম এই অঞ্চলে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন এবং রাজত্ব করেন। এই ইটের চেহারা দেখলেই বোঝা যায় যে এটি কত পুরনো একটি রাজবাড়ি। অসংখ্য প্রাচীন ক্ষয়ক্ষতি এখানে তুলে ধরা হয়েছে। বাড়িটার ডিজাইন বেশ সুন্দর আগের হলেও। রাজবাড়ির পাশেই দিঘি আছে, সীতারাম রাজার দিঘি। তো সেটাই এখন সেখানে আমরা যাচ্ছি। এরিয়াটা বেশি একটা বড় না, আর এখানে মেন বিষয় এখানে কোনো টিউবওয়েল নেই, ঠিক আছে? খাওয়ার পানি কোনো ব্যবস্থা নেই। আমিও এর আগে ভিডিওতে দেখছি যে এখানে কোনো টিউবওয়েল নেই, তো এসেও সেটি লক্ষ্য করলাম। ওই যে দিঘির পাড়ে চলে আসছি আমরা। রাজা সীতারাম তার রাজ্যের লোকদের জন্য অসংখ্য দিঘি খনন করেন। তার মধ্যে রয়েছে রামসাগর, দুধসাগর, কৃষ্ণসাগর প্রভৃতি জলাশয়। তার মধ্যেও এরকম এই একটি তার খননকৃত জলাশয়। তার রাজ্যের জলের সমস্যা সমাধানের জন্যই এই দিঘিটি খনন করা হয়। তো রাজবাড়িতে অনেক সময় কাটানোর পর এখন রাজবাড়ির পুরো ভিউটা দেখিয়ে আমরা এখন বেরিয়ে যাব মোহাম্মদপুরে ব্রিজের উদ্দেশ্যে।
মধুমতি নদীর উপরে অবস্থিত বিভিন্ন ব্রিজের মধ্যে মোহাম্মদপুর ব্রিজ একটি অন্যতম ব্রিজ। এই বীজটা দেখতে এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো নয়। আর যেহেতু এখন জল বাড়ছে সেহেতু বীজের নিচে পানিতে টইটুম্বুর হয়ে আছে। নাহলে যখন আর কি জল কম থাকে তখন বীজের নিচে অনেক বালি দেখা যায়, যেখানে কিন্তু আপনার ঈদে পূজায় অনেক লোক এখানে ঘুরতে আসে। না না এটা কি রেস্টুরেন্ট? হ্যাঁ বের করি তো, হ্যাঁ নিচে একটু খাওয়ার রেডি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।